লেগেছে, তোমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, সজীব স্যারের রক্ত, রক্তের বন্যায় আমার ভাইয়ের রক্ত, ক্যাম্পাসে হামলা কেন? আমার ভাইয়ের রক্ত কেন? আমার বোন মরল কেন? ক্যাম্পাসে হামলা কেন? আমাদের পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালীন সময়ে তার একমাত্র ভাইকে মাদ্রাসা থেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে এবং এই বাংলাদেশে ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড হয়রানি মৃত্যুই কিন্তু ডাক্তারের শরীরে রক্ত ঝরবে। মেডিকেল কলেজের সামনে কাল উপস্থিত হবো। আজকে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানের মূল দাবি আমাদের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং আমাদের ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলের কিছু শিক্ষকের যে অন্যায়ভাবে বদলি করা হয়েছে সেটার বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধন করছি। আমাদের আসলে থাকার কথা ছিল আমাদের ক্যাম্পাসে, আমাদের ডিউটিতে। আমি নিজে একজন ইন্টার্ন ডক্টর, সো আমি ডক্টর ফেলে কিন্তু আজকে রাজপথে ডক্টর সজীব হত্যার প্রতিবাদের জন্য আমরা এসেছি। ডক্টর তো অবশ্যই একটা দেশের সম্পদ, তো সেখানে একজন দেশের সম্পদকে যদি এভাবে মেরে ফেলা হয় এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। উনি কোনো আন্দোলনেই যান নাই, এরকম একটা পরিস্থিতিতে তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই জুলুমের একটা সুষ্ঠু বিচার চাই এবং এর একটা শেষ দেখতে চাই। সুতরাং এই জায়গা থেকে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান করছি। এই দেশের ক্লান্তি লগ্নে আসলে যেখানে সকল শ্রেণীর সকল পেশার মানুষ একে একে অংশগ্রহণ করছে, সেখানে একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে যারা মানুষের সেবায় নিয়োজিত থাকে তাদের একটা নৈতিক দায়িত্ব মানুষের সাথে সংগতি প্রকাশ করে দেশের ক্লান্তি লগ্নে আন্দোলনে অংশগ্রহণ করা।